আওয়ামী লীগ প্রশ্নে আমাদের সবার এক থাকা উচিত এবং এই ঐক্য এখনো আছে। বিভক্তি রাজনৈতিক জায়গায় প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিছুটা বিভক্তিও এসেছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। কারণ আমরা যেই চেতনা থেকে আমরা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, আমরা সেই জায়গা থেকে হয়তো সরে গিয়েছি। আমরা আমাদের নিজেদের দলীয় স্বার্থকে প্রধান করে তুলেছি বলেই বিভক্তি এসেছে। যদি আমরা জাতীয় স্বার্থকে প্রধান করে তুলতাম, দেশের প্রশ্নটাকে প্রধান করে তুলতাম, তাহলে আমাদের মধ্যে সেই ঐক্যটা কিন্তু থাকতো। স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি, কিন্তু আমরা যদি আমাদের নৈতিকতায় অটুট থাকি, দৃঢ়তায় অটুট থাকি, তাহলে আমরা আশা করি আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব। আমরা অবশ্যই এটা নির্বাচন বিরোধী একটি ষড়যন্ত্র হিসেবেই দেখছি। একই সাথে 24-এর বিপ্লবের যারা অংশীদার ছিলেন, কোনো না কোনোভাবে তাদেরকে বিতর্কিত করা, তাদেরকে হত্যাযোগ্য করে তোলার চেষ্টা 5ই আগস্ট থেকেই হচ্ছে। সেটারও ধারাবাহিকতা। কারণ এই নেতৃত্বগুলোকে সরিয়ে দিলেই 24-এর বিপ্লবকে নস্যাৎ করা সম্ভব বলে কোনো একটা শক্তি মনে করছে, কিন্তু আমরা মনে করি দৃঢ়ভাবে তারা ব্যর্থ হবে। 24-এর যে বিপ্লব, যেখানে ছাত্র জনতা আবারও রাজপথে নেমেছিল, জীবন দিয়েছিল, আমরা চাই যে আকাঙ্ক্ষাকে আমরা, যে স্বপ্নকে আমরা 71-এর পরে বাস্তবায়ন করতে পারি নাই, সেই স্বপ্নকে আমরা 24-এর পরে বাস্তবায়ন করব। বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। আমরা মনে করি 71-এর সেই আত্মত্যাগ, আমাদের 24-এর আত্মত্যাগ, এগুলো একটি ধারাবাহিক সংগ্রাম এই ভূখণ্ডের মানুষের, এবং আমরা আজকের দিনে আমরা সেই সকল বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের স্বপ্নকে, তাদের চেতনাকে আমরা ধারণ করছি। এবং আমরা মনে করি সামনে যেহেতু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে গণতান্ত্রিক উত্তরণের দিকে আমরা যেতে চাই এবং আমাদের সংস্কারের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি আমরা রক্ষা করতে চাই। এবং সামনের নির্বাচন শুধু নির্বাচন নয়, এটি একটি গণভোট। ফলে এটি কেবল ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয়, বরং আমরা হ্যাঁ ভোটের মাধ্যমে গণঅভ্যুত্থানের পরে যতটুকু অর্জন আমরা পেয়েছি, সংস্কারের যতটুকু প্রতিশ্রুতি, সেটা বাস্তবায়নের দিকে আগাবো। সেটাই আমাদের সকলের প্রত্যাশা।